নির্দিষ্ট সময়ে রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে নিয়োগের পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই কড়া নজরদারি ও নিরাপত্তা। শেষ হয় দুপুর ১:৩০টায়। কাকদ্বীপ মহকুমায় পড়েছিল ৪টি পরীক্ষা কেন্দ্র: সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল, কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন এবং কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ। এখানে মোট ২,৮৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। রবিবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের প্রায় ৫০০ মিটার দূর থেকে পুলিশি পিকেট বসানো হয়। ছিল কড়া নজরদারি। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা জুড়ে ছিল পুলিশি প্রহরা। পরীক্ষা কেন্দ্রের গেটেও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় পরীক্ষার আগে। তবে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে পুলিশের নিরাপত্তার পাশাপাশি কালো পোশাকে বাউন্সারের মতো কয়েকজনকে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে জানা যায়, হারুড পয়েন্ট কোস্টাল থানা অঞ্চলের এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় গাড়ির ধাক্কায় আহত হন। পরে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছন এবং পরীক্ষায়ও বসেন। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে। তাতে স্বাভাবিকভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও ২০১৬ সালের প্যানেল বাতিল করা হয়েছে। তাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতেরই নির্দেশে সেই পরীক্ষাই আবার নতুন করে হচ্ছে। রবিবার ছিল নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। আমার তো মোটামুটি ভালোই লাগছে, যেহেতু প্রথমবার সুযোগ পাচ্ছি, ভালো লাগছে। সত্যি কথা বলতে যোগ্যদের জন্য অবশ্যই খারাপ লাগছে, ওটা খুবই খারাপ লাগার একটা বিষয়, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি যেটা সেটা তো মেনে নিতেই হবে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।